ঘরে পাস্তা তৈরি করলে যাদের পাস্তা রেস্টুরেন্টের মতো মজা হয় না তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা এতটাই মজার হবে, একবার তৈরি করার পর যখনই আপনার কাছে এই পাস্তার কথা মনে হবে আপনার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহবিনস কিচেন। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল মজাদার রেড সস চিজি পাস্তা। এজন্য চুলায় একটা প্যান গরম করে সামান্য কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে চুলার জালটা একেবারে কমিয়ে দিতে হবে, তা না হলে বাটার পুড়ে যাবে। আমি এখানে 3টি টমেটো নিয়েছি। এরপর সামান্য লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচ একেবারে কমিয়ে রাখব। বেশ কিছুক্ষণ পরে টমেটোর নিচে যখন একটু বার্ন লুক চলে আসবে তখন উল্টে দিতে হবে। এভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নেয়ার পরে টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর টমেটোগুলো ঠান্ডা হওয়ার পর পেস্ট করে নিতে হবে। এখন আমি পাস্তা সেদ্ধ করে নেব। এজন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়ে তাতে 1 চা চামচ দিয়েছি লবণ এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পাস্তা। আমি এখানে 2 কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 8 মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নিতে হবে। যখন এটা সেদ্ধ হয়ে যাবে পানি ঝরিয়ে নিতে হবে। রেড সস পাস্তা রান্না করার জন্য প্রথমেই প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর সাথে দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচের মতো। চেষ্টা করবেন বাটার দিয়ে পাস্তাটা রান্না করার জন্য, তাহলে খুব ভালো লাগবে খেতে। তবে কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও এটা রান্না করে নিতে পারবেন। বাটার গলে গেলে অ্যাড করতে হবে রসুন কুচি। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো নিয়েছি রসুন কুচি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি অরিগানো 1/2 চা চামচ আর চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম। যদি একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্স আর একটু বাড়িয়ে নিতে পারেন। এগুলোকেও একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি সেই সেদ্ধ করে নেওয়া টমেটোটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, সেই সাথে স্বাদমতো লবণ দিয়ে এই টমেটোর পিউরিটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই রেড সস পাস্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, সেক্ষেত্রে আর 1 চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে নিতে পারেন। আমি যে চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি তাতে ঝালটা মিডিয়াম, মানে সবাই খেতে পারবে এমন। এ পর্যায়ে একটু বাটার দিয়েছি। একদম শেষে এজন্যই বাটার দিয়েছি, এজন্য বাটারের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় এবং খুব বেশি ভালো লাগে খেতে। আর সেই সাথে টমেটো সস দিয়েছি 3 টেবিল চামচ। এই পাস্তা রান্নার ক্ষেত্রে অবশ্যই টমেটো সসটা দিতে হবে, এতে করে অনেক বেশি টেস্টি হবে এটা খেতে। আর সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে সব কিছুর সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নেবেন, তা না হলে ড্রাই হয়ে যাবে। স্লো ফ্লেমে রেখে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে চাইলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন টমেটো সস মেয়োনিজের সাথে। চাইলে এখানে মোজারেলা চিজ অ্যাড করতে পারেন, এতে করে এটা আরও বেশি সুস্বাদু হয়। এ পর্যায়ে আমি এখানে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। কম বা বেশি পছন্দ মতো চিজ দিতে পারেন, চাইলে স্লাইস চিজটাও এখানে ব্যবহার করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে স্লো ফ্লেমে রেখে দেব চিজ গলে যাওয়া পর্যন্ত। চিজ গলে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব আর সাথে সামান্য টমেটো সস আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করে নেব। মেয়োনিজ দিয়ে এই পাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন আর এটা একবার তৈরি করে খাওয়ার পর আমার কাছে মনে হয় আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন হবে না, এতটাই মজার হয় খেতে। এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।